পিরোজপুরে সাইদি রাহিমাহুল্লাহর কবরে গেছি, গিয়ে দেখলাম মাশাআল্লাহ দৈনিক আমার মনে হাজার মানুষ কবর জিয়ারত করতেছে। ওনার সারা দেশ থেকে মানুষ আলেম ওলামারা আসতেছে ওনার কবর জিয়ারতের জন্য। ওখানে দাঁড়ায় চোখের ফানিয়া ধরে রাখতে পারেনি। সারা বাংলাদেশের শুধু ওনার সমর্থক ওনার ভক্ত শুধু জামাত ইসলামীর মানুষ না বা আলেম ওলামা নয়, ওনার ভক্ত সব মানুষ, সাধারণ মানুষ ওনার ভক্ত, যার কারণে সরকার ওনাকে ফাঁসি দিতে সাহস করেনি। আমি লক্ষ্মীপুর ডিসি অফিসে একটা কাজে গিয়ে দেখি যে র্যাব, বিজিবি, এসপি, ডিসি সব। হঠাৎ করে ডিসি আমাকে বলতেছে, হুজুর আল্লামা সাঈদীকে ফাঁসি দিলে দেশের কি অবস্থা হবে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছিলেন শাহাদাতের মৃত্যু, আল্লাহ তাআলা ওনার সে দোয়াই কবুল করেছে, আর জালেমেরা নিজেদের পতন ডেকে এনেছে। আমি গত এপ্রিলের 12 তারিখ, এই এপ্রিলের 12 তারিখে হঠাৎ করে নিজে প্রোগ্রাম বানিয়েছি যে আমি ভোলা হইয়া বরিশাল, খুলনা অনেক জায়গায় যাব। ফ্যামিলির কাউকে জানাই নাই, কারণ এই বয়সে আমাকে একা হয়তো যেতে দেবে না। রাতের বেলায় মাহফিল করে আসছি 12টার সময়, নোয়াখালীতে মাহফিল ছিল। রাত্রে এসে বিবি সাহেবকে বললাম যে সকালে আমি ভোলা বরিশাল যাব। কি জন্য? আমি সাঈদী সাহেবের কবরে যাব। কারণ জানাজা তো যেতেই পারি নাই, লক্ষ্মীপুর একটা গায়েবী জানাজা পড়বো সেটাও পারিনি, নিজের মনের আবেগ রয়ে গেছে। তো রাতে সন্ধ্যার আগে গিয়ে পৌঁছে বরিশাল ছিলাম। ওখানে শেখ লুৎফুর রহমানের নামে একটা মাদ্রাসা আছে, এটা হলো ওই বরিশালের এক লুৎফুর রহমান ওনার নামে। তো ওইখানে রাত্রে ছিলাম, এক মাদ্রাসার গেস্ট রুমে ছিলাম। সকালবেলায় আমি পিরোজপুরে সাইদি রাহিমাহুল্লাহর কবরে গেছি। তো ওখানে আমাদের পুরান ছাত্ররা মিলে কিভাবে খবর পেয়ে ওরা সব জড়ো হয়ে গেছে। গিয়ে দেখলাম মাশাআল্লাহ দৈনিক আমার মনে হাজার মানুষ কবর জিয়ারত করতেছে। ওনার সারা দেশ থেকে মানুষ আলেম ওলামারা আসতেছে ওনার কবর জিয়ারতের জন্য। ওখানে দাঁড়ায় চোখের ফানিয়া ধরে রাখতে পারেনি। আল্লাহ তাআলা ওনার ইজ্জত কত বাড়াইয়া দিচ্ছে। আর ইজ্জতের পিছনে এটা না যে উনি পিরোজপুরের এমপি ছিলেন, উনি সংসদ সদস্য ছিলেন, এই কারণে নয়। উনি কোরআনের ফাঁকে ছিলেন, কোরআনের কথাই বলতেন। ওখানে সেই বরিশাল পিরোজপুর জামাতের যিনি আমির ছিলেন, উনি কথা প্রসঙ্গে বললেন এখন তো ওয়াইজ বহুত, কিছু সময় গজলে, কিছু সময় ইংরেজি বক্তব্য, এমনি এমনি কাটে। কিন্তু আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর পুরো বয়ান কোরআন দিয়ে, কোরআনের ওয়াজ করতেন, কোরআনের তাফসির কোরআন দিয়েই করতেন। পুরা মজলিস একই বিষয়বস্তুর উপর আলোচনা করতেন, যার কারণে সারা বাংলাদেশের শুধু ওনার সমর্থক ওনার ভক্ত শুধু জামাত ইসলামীর মানুষ না বা আলেম ওলামা নয়, ওনার ভক্ত সব মানুষ, সাধারণ মানুষ ওনার ভক্ত, যার কারণে সরকার ওনাকে ফাঁসি দিতে সাহস করেনি। আমি লক্ষ্মীপুর ডিসি অফিসে একটা কাজে, আমি জানতাম না ভিতরে কি মিটিং চলছে। আমি যাওয়ার পরে সিএডিসির বলতেছে ভিতরে একটা গোপন মিটিং চলতেছে, আপনি বাইরে ওয়েট করেন। কিছুক্ষণ পরে ডিসি সাহেব তো সিসি ক্যামেরা দেখছে বাইরে কে বসে আছে, আমাকে ভিতরে নিয়ে গেছে। গিয়ে দেখি যে র্যাব, বিজিবি, সে তারপরে আর্মির লক্ষ্মীপুর দায়িত্বে যে ছিল সে, এসপি, ডিসি সব। হঠাৎ করে ডিসি আমাকে বলতেছে, হুজুর আল্লামা সাঈদীকে ফাঁসি দিলে দেশের কি অবস্থা হবে। এটা মানে ফাঁসি দেওয়ার তাদের পরিকল্পনা ছিল। তা আমি তো এই জন্য যাইনি, আমি গেছি আমার মাদ্রাসার কাছে। আমি বললাম স্যার ওনাকে ফাঁসি দিলে কি অবস্থা হবে এটা এই দেশের কেউ বলতে পারবে না, নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না। কারণ ওনার ভক্ত শুধু জামাত ইসলামী নয়, এই দেশের সাধারণ মুসলমান ওনার ভক্ত, কেউ সামলাতে পারবেন না। তো এডিসি কয়ে, হুজুর আপনারা জুমের বক্তব্যে যদি কয়েক জমে একাধারে বলতে থাকেন যে হায়াত মওত আল্লাহর হাতে, ফাঁসি যার হবে এটা তো তাকদীরিভাবে লেখা আছে, কাজে এটা নিয়ে যেন আন্দোলন না হয়। আর আপনারা একটু জুমার মসজিদে আলোচনা করতে পারবেন না? আমি বললাম স্যার যদি কোনো জুমার মসজিদে আলোচনা আমি করি তাইলে ওই জুমার মসজিদ থেকে জান নিয়ে বেরোতে পারবো না, আমাকে মানুষ মসজিদে শেষ করে দিই। এরকম রিপোর্ট শুধু লক্ষ্মীপুর থেকে নয়, সারা বাংলাদেশ থেকে ওরা সংগ্রহ করে দেখছে যে ওনাকে ফাঁসি দিয়ে সামলাতে পারবে না। যার কারণে আমাদের প্রতিবেশী, আমাদের শত্রু যারা, ওদেরকে খুশি করার জন্য, পূর্ণ ক্ষমতায় আসার জন্য যে কাজটা ঘটিয়েছে। আর আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছিলেন শাহাদাতের মৃত্যু, আল্লাহ তাআলা ওনার সে দোয়াই কবুল করেছে, আর জালেমেরা নিজেদের পতন ডেকে এনেছে। আমরা ওই পথ ধরে ইনশাআল্লাহ কোরআনের কথাই বলে যাবে ইনশাআল্লাহ। রাজি আছি না? কোরআনের পথেই থাকবে ইনশাআল্লাহ। রাজি আছি তো?